সো যাই হোক, আমাদের ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। এখন দেখেন লাস্ট ক্যান্ডেলে দেখেন। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডিটার আস্কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে শুক্রবারে আসলে প্রফিট করতে গিয়ে কোন কোন বিপদগুলো তৈরি হলো বা কোন কোন জায়গাগুলোতে আমি বড় ধাক্কা খেলাম। সো পুরো ভিডিওটা দেখেন, অনেক বেশি এন্টারটেইনমেন্ট আসতেছে ভিডিওর ভিতরে, অনেক বেশি রিস্কি হয়ে গেছে আজকের ট্রেডিংটা। সো পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমাদের কিন্তু একটা ট্রেড করছি আমি এর আগে। সো এই একটা ট্রেডে আমার লস আছে। মানে আমার $100 লস আছে। সো এইটা থেকে আমি ট্রেড স্টার্ট করতেছি। দেখা যাক আমরা কোথায় অপরচুনিটি পাই। যেখানে অপরচুনিটি পাবো সেখান থেকে ট্রেড প্লেস করে দেবো। এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিছি আমি ২ টা। রিজন যদি দেখেন, উপর থেকে মার্কেট আসছে হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা হয়েছে বায়ার ক্যান্ডেলটা, মূলত এই বায়ার ক্যান্ডেলটাতে ভলিউম কম এবং এইখানে কিন্তু স্ট্রং রেফারেন্স সিকোয়েন্স ক্রিয়েট করতেছে। লাস্ট ক্যান্ডেলটা দেখেন কত স্ট্রং ক্যান্ডেলে কত উইক হচ্ছে ভলিউম। সো স্ট্রং ক্যান্ডেলের উইক ভলিউম মিন্স মার্কেট এখানে রিভার্স করবে। এরপরে হচ্ছে এখানে রেফারেন্স ক্রিয়েট করতেছে, বারবার বায়ার আসতেছে, রেফারেন্স ক্রিয়েট হচ্ছে, বায়ার আসতেছে, রেফার ক্রিয়েট হইতেছে। এরপরে লাস্ট 3 পেয়ার স্ট্র্যাটেজি অনুযায়ী রেড, গ্রিন এরপরে রেড আসছে। তার মানে 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে সেল আসার কথা। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। সো রিজন ভালো থাকলে অবশ্যই প্রফিট হবে। এখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেল আবার ডাউনের জন্য অপরচুনিটি নিব। রিজনটা হচ্ছে উপর থেকে উইক ক্লোজ করে আসছে। লাস্ট সেলার ক্যান্ডেলে অনেক বেশি ভলিউম। সো মার্কেট রিভার্স মানে মার্কেট কন্টিনিউ করবে, সেলার এখানে কন্টিনিউ করবে। এইজন্য মূলত ট্রেডটা প্লেস করে দিয়েছি। তবে ট্রেডটা একটু নিচে প্লেস হয়েছে, আর একটু উপরে প্লেস হইলে যথেষ্ট ভালো হইতো আমার জন্য। যাই হোক, আমার এখানে এই ট্রেডটা চলমান। ইনশাআল্লাহ এটাও প্রফিট হবে আশা করা যায়। যেহেতু উপর থেকে উইক ক্লোজ করে আসছে, লাস্ট সেলার ক্যান্ডেলে খুব ভালো ভলিউম আছে। সো মার্কেট এখানে কন্টিনিউ করার পসিবিলিটি এখানে 85%। সো দেখা যাক, এখন পর্যন্ত লসে চলতেছে। তবে আমরা আশা করতেছি আমাদের ট্রেডটা প্রফিট হবে। সো আর 12 সেকেন্ড সময় আছে, ইনশাআল্লাহ প্রফিট হবে। যদিও ট্রেডটা একটু নিচে প্লেস হওয়ার কারণে একটু রিস্কি হয়ে গেছে। তবে ইনশাআল্লাহ দেখা যাক লাস্ট মোমেন্টে কি হয়। আর মাত্র ২ সেকেন্ড। ওকে, লাস্ট সেকেন্ডে আলহামদুলিল্লাহ ট্রেডটা প্রফিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেল। আমরা দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। এখানে ট্রেন্ড লাইনটা ড্র করে রাখলাম। এখানে বডি থেকে নিলাম এবং উইক থেকে নিলাম। যাতে পরবর্তীতে অপরচুনিটি পাইলে আমরা নিতে পারি। এখানে দেখা যাক লাস্ট সেলার ক্যান্ডেলটা যদি আমরা দেখি, একটু চেঞ্জ করে নিই। ওকে, রিভার্স হওয়ার পসিবিলিটি আছে মার্কেট। সো আমরা এখানে আপের জন্য ট্রেড প্লেস করে দেব। ওকে, আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। দেখা যাক রেজাল্ট কি আসে। এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ যে কটা ট্রেড প্লেস করেছি প্রফিট হয়েছে। সো ২ টা জায়গায় ট্রেড প্লেস করেছি, ২ টা প্রফিট হয়েছে। দেখা যাক এখানেও প্রফিট হওয়ার একটা চান্স আছে। সো মার্কেট আসলে ফ্রাইডে মার্কেটে ট্রেড করতে গেলে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে, কনফিউশন কাজ করে। কারণ ফ্রাইডে মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে, যার কারণে আমাদের ম্যাক্সিমাম টাইম লস হওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। যাই হোক, আমরা এইখানেও ট্রেন লাইনটা একটু ঠিক করে নেই। যেহেতু আমরা ট্রেড করব প্রাইস অ্যাকশনের উপরে, সো সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেন লাইনগুলো আমরা ড্র করে রাখলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সো আমরা এখানে ট্রেন লাইনটা ড্র করে রাখলাম। আর ৪ সেকেন্ড আমাদের লাস্ট মোমেন্টে রেটটা লস হয়ে গেল। সো যাই হোক, দেখেন কত স্ট্রং সেলার চলে আসছে। তার মানে এখানে একটা মোমেন্টাম আসছে। ৫টা ৫ বাজে। দেখি আমরা একটু চেক করে দেখি যে আমাদের কোনো এখানে আসলে কোনো আছে কিনা। আমরা ফরেক্স ফ্যাক্টরিতে যাব। কোনো নিউজ আছে কিনা। ওকে। সো এখানে আসলে কোনো নিউজই নাই। এখানে ৭টা ১৫ তে মানে নিউজ আছে। এই নিউজগুলো একটাও ইফেক্টিভ না। সো এখানে একটা মোমেন্টাম ছিল। এখানে কোনো নিউজ ছিল না। আমরা নিচের একটা সাপোর্ট এরিয়াকেও ড্র করে রাখলাম। সাপোর্ট লেভেলটাকে ড্র করে রাখলাম। যেখান থেকে যথেষ্ট ডিমান্ড আছে। সো যাই হোক, আমরা দেখি এখান থেকে রেট প্লেস করব যদি অপরচুনিটি পাই। ওকে, যেহেতু লাস্ট ক্যান্ডেলটা একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে ট্রেডিং ভিউতে, এখানে যদিও পিনবার দেখা যাচ্ছে, বাট এটা হ্যামার ক্যান্ডেল আসছে। সো এটা এরপরে বায়ার আসার পসিবিলিটি আছে। এই জন্য আমরা অপরচুনিটি খুঁজতেছি। দেখি যদি অপরচুনিটি পাই, একটা বায়ের জন্য অপরচুনিটি দেবো। যেহেতু নিচের লেভেল থেকে আসছে, একেবারে সাপোর্ট এরিয়া থেকে রিজেকশন নিয়ে আসছে। সো এখানে আসলে বায়ার আসারই পসিবিলিটি আছে। এই জন্য মূলত যেহেতু উপরে একটু গ্যাপও আছে ট্রেন লাইনে, এই জন্য ২ টা রেট প্লেস করে দিলাম। সো ২ টা রেট প্লেস করে দিলাম। এই কারণে দেখা যাক, আমাদের যেহেতু লাস্ট ক্যান্ডেলটা ট্রেডটা লস হয়েছে, এই জন্য ২ টা রেট প্লেস করে দেওয়া হয়েছে।
সো দেখেন মার্কেট লাস্ট মোমেন্টে আসলে এখন পর্যন্ত লসে চলতেছে, তবে এটার চান্স ছিল অনেক বেশি যেহেতু ডিমান্ড এরিয়া থেকে আসছে এবং যথেষ্ট ভলিউম ছিল। আমি এখান থেকে ট্রেড প্লেস করে দিলাম। টোটালে এখানে আমার ট্রেড প্লেস করেছি হচ্ছে বাইয়ের জন্য হচ্ছে টোটালে 7টা ট্রেড প্লেস করে দিয়েছি। যেহেতু আমাদের 2 স্টেপ লস হয়ে গেছে, আমি একটা প্রফিট মার্জিন সহ আমি ট্রেড প্লেস করে দিয়েছি। তবে এইখানে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা হচ্ছে যে এখানে একটা গ্যাপ আপ হয়েছে, যেটা আমাদের কোটেক্সে গ্যাপ আপটা হয় নাই। সো দেখা যাক রেজাল্ট কি আসে। মূলত এখানে লস হলে উপরে ট্রেড দুটো লস হতে পারে যেহেতু গ্যাপ আপ আছে। সো এখানে একটু কনফিউশন আছে, আদারওয়াইজ যেহেতু মার্কেট নিচের থেকে সাপোর্ট লেভেলকে ব্রেক করছে, রিটেসমেন্ট ক্যান্ডেল হিসেবেও আসবে বায়ার। এরপর হচ্ছে লাস্ট সেলার ক্যান্ডেলের মানে ভলিউম উইক ছিল, তার মানে এখানে বায়ার আসার পসিবিলিটি আছে। তবে ট্রেড করতে গিয়ে আমাদের 2টা ট্রেড উপরে প্লেস হয়েছে, আমরা একই জায়গা থেকে ট্রেডগুলো প্লেস করছি, বাট ন্যানো সেকেন্ডে আসলে জায়গা চেঞ্জ করার কারণে লস হয়ে মানে ওই ট্রেডগুলো উপরে প্লেস হয়েছে। সো দেখা যাক কি হয়, তবে আশা করা যায় ট্রেডগুলো প্রফিট হবে। ওকে, আলহামদুলিল্লাহ। নিচের আমাদের ট্রেডগুলো যেগুলো প্লেস করছি সবগুলো প্রফিট হয়েছে, বাট উপরে 2টা ট্রেড আমাদের লস হয়ে গেছে। সো উপরে 2টা ট্রেড লস মানে লস হওয়ার পরেও আমাদের $59 আমাদের প্রফিটে আছে, যেখানে আমাদের $259 প্রফিট থাকার কথা ছিল। কিন্তু আনফরচুনেটলি আমাদের ট্রেডগুলো একটু উপরে প্লেস হওয়ার কারণে 2টা ট্রেড লস হওয়ার কারণে আমরা জাস্ট একেবারে স্টার্টিংয়ে আসছি। সো বুঝতে পারতেছেন কি অবস্থা। এখান থেকে সেলের জন্য রেট প্লেস করে দিলাম 4টা। এখন রিজন বলি কেন সেলের জন্য, তবে এখানে আবার একটা গ্যাপ ডাউন। সো এই জায়গায় গিয়ে আবার ঝামেলাটা আসলে মার্কেটে যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে তখন আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করতে গিয়ে ম্যাক্সিমাম টাইম আপনার মানে ভুল হয়ে যাবে। সো এখান থেকে আমি উপর থেকে সেলের জন্য আরও কিছু ট্রেড প্লেস করে দিলাম। আসলে একেবারে যদি ট্রেন লাইন থেকে দিতে পারতাম এটা আমার জন্য প্লাস পয়েন্ট হতো, যেহেতু ট্রেন লাইন থেকে দিতে পারলাম না, তারপর কনফিউশন থেকেই গেল। এখানে টোটালে 9টা রেট প্লেস করা আছে, যদি কোনো কারণে লস হয়ে যায় তাহলে আমার $900 আবার এখানে লস হয়ে যাবে। এখন বলি দেখেন, প্রাইস অ্যাকশনে আমরা ট্রেড করি, যখনই প্রাইস অ্যাকশনে গ্যাপ আপ গ্যাপ ডাউন চলে আসে এবং সেটা আমাদের চোখের সামনে ভিজিবল থাকে না, বিশেষ করে কোডেক্সে ট্রেডিং ভিউতে গেলে সেটা দেখা যায়, কিন্তু আমরা 1 সেকেন্ডের ভিতরে ট্রেড প্লেস করতে না পারলে আমাদের ট্রেডগুলো লেট এন্ট্রি হয়ে অনেকটা উপরে বা নিচে চলে যায়। এই জায়গায় গিয়ে আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের ভুল হয়ে যায়। দেখেন এখানে ট্রেডগুলো লস হয়ে গেল। তার মানে আমরা আমাদের জায়গা থেকে স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট নিচের সাপোর্ট লেভেল ব্রেক করছে, রিটেসমেন্ট ক্যান্ডেল আসছে, পুনরায় কন্টিনিউ করার চান্স ছিল, কিন্তু গ্যাপ আপ ওপেনিং এর কারণে আমাদের ট্রেডগুলো সবগুলো লস হয়ে গেছে। 2টা মেবি প্রফিট হয়েছে, উপরে 2টা, আর বাকি সবগুলো লস হয়ে গেছে। তবে ব্যাপার না, দেখেন আমি এখান থেকে ইনশাল্লাহ আরও ট্রেড প্লেস করে দেবো কিছু। দেখেন ওকে, আমি এখানে টোটালে হচ্ছে 10টা রেট প্লেস করব। এখানে 4 4 8টা 10টা রেট প্লেস হয়ে গেছে আমাদের। সো 10টা রেট প্লেস করছি সেলের জন্য। সো এখানে কেন সেলের জন্য রেট প্লেস করলাম, উপরে একটা রেজিস্ট্যান্ট লেভেল ক্রিয়েট আমরা হচ্ছে ড্র করে রাখছি। এর আগের ক্যান্ডেলটা যদি আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলটা একটা স্ট্রং ডোজি ক্যান্ডেল হয়েছে। সো ড্রাগন ফ্লাই ডোজি যেটাকে বলে। সো এই ডোজির পরে আসলে সেলার আসার পসিবিলিটি অনেক বেশি। এর পিছনে আরও কিছু রিজন আছে, যে রিজনগুলো হচ্ছে যে ভলিউম দেখলে আমরা বুঝতে পারবো যে রিজনগুলো কি। সো যাই হোক, আমাদের ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। এখন দেখেন লাস্ট ক্যান্ডেলে, দেখেন লাস্ট ক্যান্ডেল অনুযায়ী মার্কেট এখান থেকে স্ট্রং 90 ডিগ্রিতে চলে গেছিলো এবং ভলিউম যদি আমরা দেখি লাস্ট ক্যান্ডেলে ভলিউম ছিল না, 3টা ক্যান্ডেলে যথেষ্ট অ্যানামলি ছিল, মার্কেট রিভার্স করার চান্স ছিল, $383 আমাদের প্রফিট হলো। সো এখানে আসলে রিস্কটা কোথায়, এই যে শুক্রবারে প্রাইস অ্যাকশনে ট্রেড করতে গিয়ে আমাদের পরপর 2-3 স্টেপ পর্যন্ত আমাদের লস হয়ে গেছে। সো এইটাই হচ্ছে রিস্ক। সবকিছু ঠিকঠাক থাকার পরও ট্রেড করতে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে বড় অ্যামাউন্ট লস করে ফেলছি। সো $900 লস মানে হিউজ একটা অ্যামাউন্ট। সেখান থেকে $383 প্রফিটে আসার যে জার্নিটা, এটাই মূলত এখানে যদি কেউ রিস্ককে মানে যার ব্যালেন্স যদি কম থাকে সে যদি রিস্ক নেয় তাহলে তার পুরো ব্যালেন্সটা এখানে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো শুক্রবারে একটু সাবধানতার সাথে ট্রেড করবেন, যত বেশি সেফ থাকতে পারবেন আপনাদের জন্য তত ভালো হবে। যদিও প্রফিট টার্গেট আরও বেশি ছিল, কিন্তু মার্কেটের যে অবস্থা 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপে যদি প্রফিট হয় তাহলে এই মার্কেটে টিকে থাকতে পারবো না। আমি পারবো, বাট আপনারা পারবেন না। সো আপনারা না পারলেই বলতে হবে যে আমি পারবো না, এটা হচ্ছে মেইন বিষয়। কারণ হচ্ছে আমার অনেক ব্যালেন্সে কম ট্রেড করি আমি, আর আপনি কম ব্যালেন্সে অনেক ট্রেড করতে গিয়ে পুরো আমার উল্টাটা হয়ে যায়। এই জন্য
আপনি পারবেন না মানে আমি পারবো না, এখানে কন্টিনিউ করার কোনো অপশন নাই। যদি এরকম কোনো সময় হয়, দেখতেছেন যে একটা না আমরা 3-4টা প্রফিট করার পরে মার্কেটে আমরা ট্রেড করতেছি, প্রায় ট্রেডগুলো আমাদের ভুল হয়ে যেতেছে। প্রাইস অ্যাকশন অনুযায়ী ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট আসবে, রিট্রেসমেন্টের পরে হচ্ছে কন্টিনিউশন করবে, ট্রেড করতেছি, গ্যাপ আপ দিয়ে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই জায়গাগুলোতে যদি মার্কেট এরকম সিচুয়েশন ক্রিয়েট করে, চেষ্টা করবেন ট্রেড না করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য। যতটুকু লস আছে মার্কেট যখন স্টেবল হবে তখন ট্রেড করে বাকি লসগুলোকে রিকভারি করবেন বা বাকি ট্রেড কন্টিনিউ করবেন। কিন্তু ওই মুহূর্তে বা ওই সময়ে, বিশেষ করে শুক্রবারের মার্কেটে, কেউ আসলে মার্কেটের উপরে রাগ দেখায় ট্রেড করতে যায় না, উল্টা আপনার পুরো ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো এটা সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আর যারা শুক্রবারে ট্রেড করেন অবশ্যই একটু দেখে শুনে ট্রেড করবেন, কারণ মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে। আমরা মানে আমাদের মতো লোকজন হচ্ছে এখানে কনফিউশনে পড়ে যায়। সেখানে আপনি জাস্ট ট্রেডিং এ আসছেন হচ্ছে অল্প কিছুদিন হয়, আপনি এখন এত কিছু বুঝবেনই না, মার্কেটের ট্যাপগুলো বুঝবেন না, সেখানে আপনি একটা বড় ধরা খেয়ে যাবেন। সো আমার প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় ভিডিও, আমি চেষ্টা করি একেবারে কোর নলেজগুলো আপনাদের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য। সো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন, যাতে করে আপনার সহকর্মী যারা আপনার সহপাঠী বা যারা ট্রেডিংয়ে আছে, এই সেক্টরে যারা আছে, তারা এখন পর্যন্ত ট্রেডিং এর রিয়েল নলেজগুলো বুঝতে পারতেছে না, তাদের মাথায় এখনো পর্যন্ত রিয়েল নলেজগুলো ঢোকে নাই। আপনারা চেষ্টা করবেন তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য, তারা যেন এই বিষয়গুলো জানতে পারে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।